আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে তৈরি করব লাচ্ছা সেমাইয়ের পুডিং। তাই এখানে আমি লাচ্ছা সেমাই নিয়েছি আর এখানে নিয়েছি হাফ লিটার দুধ। এই হাফ লিটার দুধকে আমি এখন জ্বালিয়ে অর্ধেক করে নিব। যখন একদম বলক আস্তে আস্তে এখন শুকিয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব চিনি 1/3 কাপ। যার যেরকম পছন্দ মিষ্টি সে সেরকম দিবেন। আমার মনে হয় আমাদের এই 1/3 কাপ দিলেই হয়ে যাবে। এই জন্য এখন আমি এটা আস্তে আস্তে নেড়ে দুধটাকে কমিয়ে নেব। দুধে কিন্তু বলক এসে গেছে। এখন আমি একটু হালকা করে লবণ দিয়ে দেবো যাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। এখন বলক এসে গেছে, আমি এখন কমিয়ে নেব। একদম দুধটাকে অর্ধেক করে নিব। আমি কিন্তু বলছিলাম যে বলক আসার সময় চিনিটা দিতে, কিন্তু আমি কিন্তু চিনি সাথে সাথে দিয়ে নিয়েছি। যখন বলক আসবে তখন আপনারা চিনিটা দিয়ে নেবেন। আপনারা এখানে চিনির পরিমাণ এখানে কনডেন্স মিল্কটাও দিতে পারবেন। দুধটা আমাদের এখানে একদম কমে অর্ধেক হয়ে গেছে। এবার আমি দুধটাকে ঠান্ডা করে নেব। আমি ওখানে দুধ ঠান্ডা করতে দিয়েছি আর এখানে আমি 1/4 কাপের মতো চিনি দিয়েছি। ক্যারামেল তৈরি করব। দিয়ে গ্যাসের চুলা একদম লোতে রেখে দিয়ে দিব। ক্যারামেল হয়ে যাচ্ছে, হালকা একটু নাড়া দিয়ে দিলাম। কাঠটা কত সুন্দর হয়েছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এটাতে আমি পুডিংটা বসাবো। থেকে দিয়ে নেব। ক্যারামেলটা একদম রেডি। আমি হালকা ঠান্ডা করে নিয়েছি আর এখানে নিয়েছি আমি 3টে ডিম। একটা একটা করে দিব আর একটু একটু করে নেড়ে নেব। ডিমের সাথে একদম ভালো করে দুধ আর ডিম যাতে একসাথে মিশে যায় আমি সেভাবে নেড়ে মিশিয়ে নেব। একদম ভালোভাবে মিশিয়ে নেব, ভালো করে, যাতে কোনোভাবে ডিমের কোনো দলা না থাকে। এবার আমি দিয়ে দিব 1 চামচ কাস্টার্ড পাউডার, যাতে ডিমের ভিতরে কোনো গন্ধ না আসে। এখানে আমি ভ্যানিলা এসেন্সটা দিতে পারতাম, কিন্তু আমার মনে হয় যে কাস্টার্ড পাউডারটা দিলে হয় কি পুডিংটা একটু শক্ত হয়। এই জন্য আমি এখানে কাস্টার্ড পাউডারটা ব্যবহার করলাম। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সটা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ডিম আর দুধটা আমার ভালো মতো মেশানো হয়ে গেছে। এবার আমি যে বাটিটা নিয়ে নিয়েছি, এখানে আমি যে সেমাই রাখছিলাম সেমাইগুলো একটু একটু করে দিয়ে দিলাম। সেমাইগুলো আর আমি এখানে পুডিংটা সেঁকে নিচ্ছি। দুধটা আমি আবার একটু সেমাইগুলো দিয়ে দিচ্ছি, আবার সেঁকে নিব। হালকা করে
নেড়ে দেবো যাতে চতুর্দিকে সমানভাবে থাকে। এবার আমি পুডিংয়ের মুখটা বন্ধ করে দিচ্ছি ঢাকনা দিয়ে। এখানে আমি চুলাতে হাঁড়িতে পানি দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এর উপরে আমি পুডিংয়ের বাটিটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টা। আধা ঘন্টা পর দেখি কি অবস্থা। পানি একদম শুকিয়ে গেছে, চুলাটা আমি বন্ধ করে দিলাম। এবার আমি ঠান্ডা করে দেখছি কীরকম হয়েছে। খুলে আমি দেখছি কি অবস্থা। অনেক সুন্দর হয়েছে দেখেন মাশাআল্লাহ। এই গরমে যদি এরকম একটা ডেজার্ট থাকে আর কি লাগে। একদম ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করেন, একদম কলিজাটা একদম ঠান্ডা হয়ে যাবে। এই যে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারা বাসায় অবশ্যই এই গরমের মধ্যে বানাবেন সেমাইয়ের পুডিং। এটা হচ্ছে লাচ্ছা সেমাইয়ের পুডিং। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।